আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সঙ্গে খুবই ইজি কিছু রেসিপি শেয়ার করার জন্য, যেগুলো দেখতেও সুন্দর হবে, খেতেও মজা হবে এবং বানানো খুব সহজ হবে। আজকে তাই চলে এলাম দারুণ মজার ম্যাঙ্গো মাস্তানি একটা ড্রিঙ্কস রেসিপি নিয়ে। এই মজাদার ড্রিঙ্কস কিংবা শেকটাকে আপনারা কিন্তু খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য আমি এখানে ব্লেন্ডারে একটি বড় সাইজের আমকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম এবং এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। এবারে আম এবং চিনিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে প্রথমে আমি এখানে ম্যাঙ্গো পিউরিটাকে তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আমার ম্যাঙ্গো পিউরি তৈরি হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করছি। এবারে দিয়ে দিব আইসক্রিম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভ্যানিলা আইসক্রিম কিংবা ম্যাঙ্গো আইসক্রিম ইউজ করতে পারেন। আমি ম্যাঙ্গো এবং ভ্যানিলা দুইটাই একটু একটু করে ইউজ করেছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো আইসক্রিম ব্যবহার করছি এবং 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিমটি ব্যবহার করছি। যে কোনো একটি দিয়েও করতে পারেন, তাতেও স্বাদ খুবই ভালো আসবে। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে ম্যাঙ্গো পিউরি ছাড়াও একেবারে সব কিছু দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ম্যাঙ্গো পিউরিটাকে আগে করে নিলে এটা বানাতে খুব কম সময় লাগে। এই যে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কী ধরনের কনসিস্টেন্সি থাকবে আমাদের ড্রিঙ্কটার বা স্মুদিটার। এবারে এটাকে ডেকোরেশনের পালা অথবা গ্লাসিংয়ের পালা। তার জন্য আমি একটি সুন্দর গ্লাস নিয়ে নিয়েছি এবং এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আমের টুকরা দিয়ে দিচ্ছি। এই আমের টুকরাগুলোকে আমি কিছুটা দুধের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম এবং এর জন্য এর টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। এইবারে আমি এই আমের টুকরোগুলোর উপরে দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা স্মুদি, যাকে আমরা ম্যাঙ্গো মাস্তানি বলে সম্বোধন করব। এই মজাদার ড্রিঙ্কসটি কিন্তু একেবারেই মাস্তানি করে না, কিন্তু এর ফ্লেভার এবং দেখতে এত সুন্দরতার জন্যই ড্রিঙ্কটি আমাদের একবারে মাস্তানি করে তোলে বা দিওয়ানা করে তুলে। দেখে এর নাম হয়েছে কিনা সেটি আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এবারে কিন্তু টপিংসের পালা। আমি হালকা পাতলাই টপিংস করব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এবং ম্যাঙ্গো আইসক্রিম। আমার আইসক্রিমটির নাম ছিল ম্যাঙ্গো ডিলাইট, যার মধ্যে ভ্যানিলা এবং ম্যাঙ্গো দুইটাই ছিল। আর এর উপরে কিন্তু এরকম সুন্দর সুন্দর টুটি ফ্রুটিও ছিল, যে কারণে আমার জন্য খুব সহজ হয়েছে এটাকে সাজিয়ে নেওয়ার জন্য। আপনাদের কাছে যদি এই আইসক্রিমটা না থাকে তবেও কোনো সমস্যা নেই, নর্মাল ভ্যানিলা কিংবা ম্যাঙ্গো আইসক্রিম দিয়েও কিন্তু ডেকোরেট করে ফেলতে পারেন। উপরে কিছু টুটি ফ্রুটি দিয়ে দিলেই কিংবা কিছু বাদাম কুচি দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার এই শেক কিংবা ড্রিঙ্ক, যার নাম ম্যাঙ্গো মাস্তানি। দেখতে পারলেন কত সুন্দর এবং দেখতে লোভনীয় জিনিসটি বানাতে কত কম সময় লেগেছে। এরকম মজার ড্রিঙ্ক আম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন। আমের রাজ্যে আছি এখন আমরা। আম দিয়ে মজার মজার ড্রিঙ্কস এবং মজার মজার খাবার না খেলে কি চলে? আমার তো ভাই আম সারাক্ষণই চাই। আপনারা কে কে আমার এই রেসিপিটি পছন্দ করেছেন তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন।